মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লেখা এগুলো 100 ভাগের 90 ভাগ মিথ্যা। মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাস ও বিভিন্ন গ্রন্থকে কল্পকাহিনী বলেছেন কুষ্টিয়া 3 আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী মুফতি আমির হামজা। আজ মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া শহরে জামায়াত আয়োজিত এক বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির হামজা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কল্পকাহিনীর 90%ই সত্য নয়। 1971 সালে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হয়েছে। প্রখ্যাত লেখক বদরুদ্দিন উমরের ইতিহাস গ্রন্থ নিয়ে তিনি বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু এতদিন জনগণকে সে সত্য জানতে দেয়া হয়নি। তিনি আরো বলেন, এই বিজয় র্যালির মাধ্যমে তারা দেশের স্বাধীনতার পক্ষে অবস্থানের বার্তা দিতে চান। ভারতের প্রভাবমুক্ত একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। অতীতের ইতিহাস নিয়ে বিভেদ সৃষ্টি না করে নতুন ইতিহাস গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ। এই দেশের সব নাগরিক ও দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা দেশ এগিয়ে নিতে চাই। বিজয় র্যালিতে কুষ্টিয়ার জেলা জামায়াতের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 16 ডিসেম্বর বিজয় দিবসের এই দিনে জামায়াত নেতার এমন বিতর্কিত বক্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।